আচ্ছা, তো লাস্ট ডেতে তো আমরা ইউজারের থেকে ইনপুট নেওয়া প্লাস ইউজার ইনপুট নিয়ে সেটাকে কিভাবে কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন অ্যাপ্লাই করতে পারি, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, সেই লজিকগুলো আমরা দেখেছি। হ্যাঁ এখানে এখন প্লাসের জায়গায় যদি আমরা মাইনাস দিয়ে দিই তাহলে মাইনাস রান করবে, যদি মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে দিই তাহলে মাল্টিপ্লাই হবে, ডিভিশন সাইন দিলে ডিভিশন হবে। তো আমাদের কাছে এখন অবধি এটুকু ক্লিয়ার যে আমরা কিভাবে ভ্যারিয়েবল ডিফাইন করব, কিভাবে কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপ চেক করব, যে যে ভ্যালুটা জেনারেট হয়েছে কোনো ভ্যারিয়েবলের ভেতরে সেই ভ্যারিয়েবলের ডেটা টাইপটা কি, প্লাস কিভাবে ইউজার ইনপুট নেব। এবার নেক্সট আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। নেক্সট আমাদেরকে যেটা দেখতে হবে দ্যাট ইজ কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট মানে যেটা হচ্ছে ইফ, ঠিক আছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কন্ডিশনাল স্টেটমেন্ট একটা পার্ট যেটা একদম স্টার্টিং এর দিকেই আসে। কন্ডিশনাল স্টেটমেন্টের কাজ কি? যে কোনো দুটো সিচুয়েশনকে কম্পেয়ার করা। কন্ডিশন সেট করা মিন্স তুমি এমন একটা কন্ডিশন দিচ্ছ যে কন্ডিশনের উপর বেস করে বেসিক্যালি কম্পেয়ার হবে, ঠিক আছে। কি হ্যাঁ ধরনের কম্প্যারিজন? মানে একটা নাম্বার আরেকটা নাম্বারের থেকে বড় না ছোট, বা দুটো নাম্বার ইকুয়াল কিনা, ঠিক আছে, বা কোনো নাম্বার জিরোর থেকে বড় কিনা, ঠিক আছে। তো এরকম মাল্টিপল কন্ডিশন আছে যেগুলো আমাদেরকে চেক করতে হয়, ঠিক আছে। এবার কোয়েশ্চেন হচ্ছে এই কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা লিখবো কিভাবে, ঠিক আছে। আমরা সি তে এর আগে যেরকম ভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট লিখেছি, সেখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হতো, ঠিক আছে। কিন্তু এখানে লজিকটা লেখার জন্য যে ফার্স্ট ব্র্যাকেটটা সি তেও দিতে হতো সেটা এখানেও দিতে হবে, কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্টে কন্ডিশন লেখার পর যে কার্লি ব্রেস মানে সেকেন্ড ব্র্যাকেট যেটা দিয়ে স্টার্ট করতে হতো সি তে, এখানে হ্যাঁ ওরকম কোনো ব্র্যাকেটের কনসেপ্ট নেই। পাইথনে কোনো ব্র্যাকেটের কনসেপ্ট নেই। এখানে যে কনসেপ্টটা আছে সেটাকে বলে হচ্ছে ইনডেন্টেশন। নাম হচ্ছে ইনডেন্টেশন। ইনডেন্টেশন হচ্ছে যে এমন একটা কনসেপ্ট যে পুরো ব্র্যাকেটের ব্যাপারটা তোমার শুধুমাত্র কন্ডিশনাল স্টেটমেন্টে নয়, ফাংশন, ফর লুপ, হোয়াইল লুপ, প্রত্যেকটা স্টেপে যেখানেই কার্লি ব্রেস দিয়ে কোড ব্লক তৈরি করার ব্যাপার থাকে সেখানেই ইনডেন্টেশন কাজ করে, ঠিক আছে, সেখানেই ইনডেন্টেশন কাজ করে। তো এবার আমরা একটা স্যাম্পল দেখে নিই যে ইনডেন্টেশন ব্যাপারটা কাজ কিভাবে করে। এমনি ইফের এই প্যারান্থেসিসের ভেতরে তো আমাদেরকে লজিক লিখতেই হয়, ঠিক আছে, যা আমরা লজিক লিখতে চাই। সি তে কি হতো, এখান থেকে একটা এরকম কার্লি ব্রেস শুরু হতো, হ্যাঁ এন্টার দিলে তারপর এরকম ভাবে লেখাটা হতো, এর ভেতরে আমরা যা লেখা লিখতাম। পাইথনে এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গিয়েই এসছে ইনডেন্টেশন। ইনডেন্টেশনে আমাদেরকে কি করতে হয়, একটা কোলান দিতে হয়, ঠিক আছে, একটা কোলান দিতে হয়। কোলান দিয়ে যখনই তুমি এন্টার দেবে, একটা জিনিস খেয়াল করো, লেফট সাইড থেকে একটা স্পেস মেনটেন করে কিন্তু কোলানটা ব্লিঙ্ক করছে, এই সরি হ্যাঁ কার্সারটা ব্লিঙ্ক করছে, কারেক্ট। এবার তুমি হ্যাঁ যত খুশি এন্টার দাও না কেন ও কিন্তু এই স্পেসটা মেনটেন করেই চলছে। যদি শুনে বা আমি যদি তুমি, আরো কোলন দিয়ে ওই স্পেসটা না মেনটেন করবে। কোলান একটাই হয়, কোলান আচ্ছা একটাই। ইফ আচ্ছা ব্লকের এক একটা কোড ব্লকের ক্ষেত্রে একটাই কোলান, একটা কোলানই ইনডেন্টেশন স্টার্ট হবে। কিন্তু ইনডেন্টেশন শেষ তখনই হবে যখন তুমি ব্যাকস্পেস দিয়ে বেরিয়ে যাবে। এই যে আমি ব্যাকস্পেস দিলাম, ব্যাকস্পেস দেওয়াতে আমি ওই অ্যালাইনমেন্টটা থেকে বেরিয়ে গেলাম। এখন আমার কার্সার যেটা যেটা ব্লিঙ্ক করছে সেটা যেরকম নর্মাল, আমি এখন একটা কোড ব্লকে মানে স্টার্টিং থেকে কিছু লিখতে গেলে যেরকম লেফট অ্যালাইনমেন্টে লেখা স্টার্ট হবে, ইফ বা এগুলো যেমন সব লেফট অ্যালাইনমেন্টে রয়েছে, ওরকম লেফট হ্যাঁ অ্যালাইনমেন্টে স্টার্ট হচ্ছে, যা খুশি আমি লিখি না কেন। কিন্তু এই যে যেটা আমি লিখছি এটা ওই ইনডেন্টেশনের ভেতরে কোনো অ্যালাইনমেন্ট মেনটেন করে কিন্তু নেই। আচ্ছা কোনো লেফট সাইড থেকে কোনো স্পেস মেনটেন করে এই টেক্সটটা যে আমরা লিখেছি তা নয়, আমরা একদম এক্সট্রিম লেফট সাইডে গিয়ে লিখেছি। হ্যাঁ 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 তার মানে এটা আউট অফ ইনডেন্টেশন এরিয়া, মানে ইফ ব্লকের বাইরে, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে যদি একটা এরকম কন্ডিশন দিয়ে দিই যে ধরো এই পোর্শনটাকে আমি এখন অফ করে দিলাম, দরকার নেই,
ঠিক আছে, প্লাস মাইনাস কিছু দরকার নেই, আমার এই দুটো ভ্যারিয়েবল এখন কাজে লাগবে, কারণ ইউজার ইনপুট নেওয়ার জন্য অলরেডি যেহেতু কোড লেখা আছে, তো আমরা আর বারবার করে লিখবো না, আমরা এইখান থেকে জিনিসটাকে এক্সিকিউট করব। ঠিক আছে, এখানে যেহেতু দুটো সেপারেট কোড ব্লক আছে, তো আমাদেরকে দুটো কোড ব্লককেই রান করাতে হবে। বোঝা গেল? আচ্ছা। বা অল্টারনেটিভলি তুমি এটা করতে পারো, এটাকে এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিতে পারো। এই কোড ব্লকটা রান না করলে এই পোর্শনটা রান করবে না। ঠিক আছে, তুমি যদি এই সেলটাকে রান না করাও তাহলে কোনো চিন্তা নেই, তাহলে এই জায়গাটাতে যা কোড আর এখানে যা কোড দুটো সেম হলেও কখনোই এরার দেবে না তোমার কাছে, ও কারণ দুটো কোড সেল পুরোপুরি আলাদা, সেপারেট। তো একটার ভেতরে হ্যাঁ কি আছে সেটা আরেকটার সাথে রিলেটেড নয়, যদি না তুমি একসাথে রান করাও। ঠিক আছে, হ্যাঁ, তো না এবার হলে আমি, হবে না। হ্যাঁ তাহলে হবে না। এবার আমি এখানে কন্ডিশনটা দিচ্ছি যে ইফ var1 গ্রেটার দেন var2। ঠিক আছে, তাহলে এটা আমার কন্ডিশন হলে var1 গ্রেটার দেন var2 হলে এখানে আমি বেসিক্যালি কি দেবো, কারণ ইনডেন্টেশনের ভেতরে আমার মানে আমি কোলানের পর এন্টার দিলেই ইনডেন্টেশন স্টার্ট হলো। আমি এখানে এবার প্রিন্ট ফাংশন দিয়ে জাস্ট লিখে দিচ্ছি var1 কমা ডাবল কোটস এর মধ্যে একটা স্পেস দিয়ে ইজ লার্জেস্ট। একটা এক্সট্রা স্পেস কেন দিলাম, কারণ নরমালি তো স্পেস মেনটেন হয় না, তো একটা স্পেস আমাদেরকে একটা ক্যারেক্টার হিসেবে এখানে অ্যাড করে দিতে হলো। ঠিক আছে, আচ্ছা। এরপরে আবার যখন এন্টার দিলাম দেখো ইনডেন্টেশনটাই মেনটেন হচ্ছে, কারেক্ট? হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ। এলস লিখতে গেলে আমাকে তো ইফ এর ভেতরে লিখলে হবে না, না, এলস তোমাকে আমাদেরকে ব্যাক স্পেস দিতে হবে। হ্যাঁ এলস আমাদেরকে ইফের বাইরে লিখতে হবে। তো ইফের বাইরে হ্যাঁ বেরোতে গেলে যেরকম আমরা এর আগে ডিসকাস করলাম সেটা হচ্ছে ব্যাকস্পেস। ঠিক হ্যাঁ আছে, এবার আমি লিখতে পারি এলস প্রিন্ট, আবার এলস এরও একটা ইনডেন্টেশন স্টার্ট হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। var2 স্পেস ইজ লার্জেস্ট। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা রান করাই তাহলে আমরা এখানে আউটপুটটা পেয়ে যাব। রান করালে এন্টার দ্য নাম্বার, আমি ধরো বললাম 67, সেকেন্ড নাম্বারটা বললাম 45, তো 67 ইজ লার্জেস্ট। হ্যাঁ। তো এই ইনডেন্টেশনটাই দেখো, কন্ডিশনাল স্টেটমেন্ট তো সেম জিনিস, যেটা সিতেও ছিল, জাভাতেও আছে, পাইথনেও আছে, আপকামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে সেখানেও থাকবে, শুধু সিনট্যাক্সটা চেঞ্জ হবে, রাইটিং প্যাটার্নটা চেঞ্জ হবে। সিতে আমরা একভাবে লিখে এসেছি, এখন আরেকভাবে লিখছি। মাথায় হ্যাঁ রাখার ব্যাপার যেটা সেটা হচ্ছে রাইটিং প্যাটার্নটা, কারণ ইনডেন্টেশন যখন তুমি মেনটেন করছো অনেক সময় তোমার হতেই পারে যে এক্সট্রা স্পেস পড়ে গেছে প্রিন্টের আগে। ঠিক আছে, বা হ্যাঁ বাই মিস্টেক হয়তো ব্যাক স্পেস হয়ে গেছে, তো তুমি শর্টকাটে কি করলে, অ্যালাইনমেন্টটা ম্যাচ করানোর জন্য দুটো স্পেস বার দিয়ে অ্যালাইনমেন্টটা ম্যাচ করিয়ে দিলে। ঠিক আছে, হ্যাঁ। বাট এই শর্টকাটটা সবসময় চলে না। ঠিক আছে, আচ্ছা। এটার জন্য এরার আসতে পারে, কারণ এই যে ইনডেন্টেশনের জন্য যে ফিক্সড স্পেসটা, এটা প্ল্যাটফর্ম প্রোভাইডেড, মানে পাইথনের এনভায়রনমেন্ট প্রোভাইডেড। তো আমরা ওই এনভায়রনমেন্ট প্রোভাইডেড জিনিসকে তো কাস্টমাইজ করতে পারি না। যেরকম আমরা না। প্রিন্ট ফাংশন হচ্ছে পাইথন প্রোভাইডেড, তো আমরা প্রিন্ট ফাংশনে কোনো রকম কাস্টমাইজ করতে পারবো না, যা আছে না। আমাদেরকে সেটা ইউজ করতে হবে। তো এই ধরনের যদি কখনো কোনো মিস্টেক হয় যে এক্সট্রা স্পেস পড়ে গেছে বা ব্যাক স্পেস হাত পড়ে ডিলিট হয়ে গেছে, হতেই পারে, আমরা সবাই কোড লিখি, তো কিবোর্ডে কোথাও না কোথাও হাত লেগে কিছু না কিছু প্রবলেম হয়ে যাওয়াটা মানে এমন কিছু বিশাল ব্যাপার নয়। না। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেফ সাইডে কিভাবে জিনিসটাকে আবার ইনডেন্টেশনে ম্যাচ করাবো। যদি এরকম ধরনের কোনো ব্লান্ডার হয় যে ব্যাক স্পেস পড়ে গেছে, এদিক ওদিক মিসম্যাচ হয়ে গেছে, সিম্পল কাজ, একদম ব্যাক স্পেস দিয়ে আগের লাইনে চলে যাও, মানে ইনডেন্টেশন যেখান থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, মানে কোলানের এখানে, বোঝা গেল? হ্যাঁ। গিয়ে আবার এন্টার দাও, ও ইনডেন্টেশন ম্যাচ করিয়ে নেবে। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। ও ইনডেন্টেশন আবার ওখানে ম্যাচ করিয়ে নেবে।
তো এইটা হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেট, ঠিক আছে। এবার যেটা নেক্সট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা এখন অবধি শুধুমাত্র ইউজ করেছি ইফ আর এলস, ঠিক আছে। আমরা হ্যাঁ যে কন্ডিশন দিয়েছি তাতে ভ্যারিয়েবল 1 আর ভ্যারিয়েবল 2 এর মধ্যে যে কম্প্যারিজনটা সেট করেছি, যে ভ্যারিয়েবল 1 যদি ভ্যারিয়েবল 2 এর থেকে বড় হয় তাহলে বলবে লার্জেস্ট ভ্যারিয়েবল 1 কে, না হলে ভ্যারিয়েবল 2 কে লার্জেস্ট বলবে, কারেক্ট। এই কোডটা আরেকবার রান করি, আমরা যদি এরকম ইনপুট দিই, ধরো 10 দিলাম ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল 2 তেও দিলাম 10, তাহলে ও দেখাচ্ছে 10 ইজ লার্জেস্ট, ঠিক আছে। কিন্তু এটা তো ঠিক দেখাচ্ছে না, অ্যাকচুয়ালি তো দুটো নাম্বারই ইকুয়াল। এখানে দুটো নাম্বার দিতে হবে, দুটো নাম্বার একই আছে। হ্যাঁ, তাই জন্যই ও র্যান্ডম প্রথমেরটাকে দেখিয়ে দিচ্ছে, ভ্যারিয়েবল 1 কে রান করিয়ে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। কারণ ও যে কোনো একটাকে বেসিক্যালি রান করাবে। হ্যাঁ কিন্তু এটা তো কন্ডিশন ওয়াইজ তো ঠিকঠাক চেকিং হলো না। দুটো ইনপুট যা আমরা দিয়েছি তার মধ্যে তো কেউ কারুর থেকে বড় নয়, দুটো ইকুয়াল, কারেক্ট। তাহলে এই ইকুয়াল চেকিংটা আমরা তাহলে কিভাবে করব? দুটো আলাদা আলাদা নাম্বার দেবো। সে না না, সেটা তো আমরা লার্জেস্ট চেক করার জন্য দিতেই পারি, দিচ্ছি। হ্যাঁ কিন্তু আমরা কেউ যদি ইনপুটে ধরো বাই মিস্টেক দুটো সেম নাম্বার দিল, তাহলে তার কাছে তো কখনোই লার্জেস্ট শো করা উচিত নয়, কারণ সেটা তো ভুল। হ্যাঁ তাহলে আমাদের কাছে অপশন কি আছে, যে কেউ যদি দুটো নাম্বার দেয় সেম, সেটাও যাতে চেক করে বলে দেয়। একটু ভেবে বলো। লার্জেস্ট দুটো দিয়েছে, ওটা দেওয়া চলবে না। না তো এটা দিলে কি কর, তোমার কি আউটপুট ঠিক আসছে? তুমি দুখানাই 10 দিয়েছো, তাহলে তো কেউ তো কারুর থেকে তো লার্জেস্ট নয়। না, দুটোই তাহলে সমান। তাহলে দুটোই যখন ইকুয়াল, তাহলে আমাদের কন্ডিশনে এখন অবধি আমরা শুধু এইটুকুই চেক করছি যে কে কার থেকে বড়। কিন্তু আমরা এই রকম স্কোপ তো কোথাও দিইনি যে কেউ যদি বাই মিস্টেক দুখানা ইকুয়াল নাম্বার দিয়ে দেয় তাহলে সেটা কিভাবে চেক হবে। আমরা কি দিয়েছি সেরকম কোনো অপশন? না না, তাহলে সেরকম অপশন আমরা দিতে গেলে কি করতে হবে আমাদেরকে, মানে কি কন্ডিশন হতে হবে, সেটা কিভাবে লিখবো সেটা আমি বলে দেবো, কিন্তু কি কন্ডিশন হতে হবে। ইফ কন্ডিশনে তো লাগবে যদি হয়। হ্যাঁ, ইফ তো লাগবেই, কিন্তু আমাদের লজিকটা মানে কন্ডিশনটা কি হবে? ইফ তো কন্ডিশন নয়, ইফ হচ্ছে একটা ফাংশন, একটা স্টেটমেন্ট, কিন্তু কন্ডিশনটা কি হবে? যেরকম আমাদের ইফের ভেতরে প্রথম কন্ডিশন আমরা দিয়েছিলাম এটা, হ্যাঁ, তাহলে দুটো ইকুয়াল চেক করার জন্য আমরা কি কন্ডিশন দেব? var 1 var 2। হ্যাঁ, মানে সেটা কি হবে, মানে এখানে যেমন আমাদের গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যানের জন্য প্রুফ হচ্ছে যে ইদার বড় হবে না হলে ছোট হবে। হ্যাঁ, কিন্তু দুটো ইকুয়াল থাকলে আমি কি লিখবো? ইজিক্যাল গ্রেটার দেন। ইজিক্যাল গ্রেটার দ্যান কি ইকুয়াল হয়? না, ওটা কি ইকুয়ালস এর দিতে হবে তাহলে? হ্যাঁ, এবার কিভাবে লিখবো সেইটা হচ্ছে কথা। কন্ডিশনাল আচ্ছা, স্টেটমেন্টে ইফ ছাড়া আরো একটা জিনিস ছিল এলস ইফ, সিতে। হুম, ইফ ছাড়াও আরো ছিল হচ্ছে এলস ইফ। সেই এলস ইফটাই এখানে পাইথনে হয়ে নাম হচ্ছে এলিফ। এলিফ। এলিফ, এলিফে আমরা লিখছি var1 ডাবল ইকুয়াল টু var2। কেন ডাবল ইকুয়াল টু? কারণ সিঙ্গেল ইকুয়াল টু তে দেখছো, সিঙ্গেল ইকুয়াল টু তে অ্যাসাইন করা হয়। এই যে আমরা হ্যাঁ, a ইকুয়াল টু 5 লিখেছি, তার মানে সিঙ্গেল ইকুয়াল টু তে অ্যাসাইনমেন্ট হয়। অ্যাসাইনমেন্ট। সিঙ্গেল হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ডাবল ইকুয়াল টু হচ্ছে কম্প্যারিজন অপারেটর। মানে ডাবল ইকুয়াল টু পড়লে তখন ওই দুটোর মধ্যে কম্প্যারিজন হবে। হ্যাঁ এখানে আমি লিখে দিচ্ছি যদি দুটো ইকুয়াল হয়, বোথ আর ইকুয়াল। এবার একটা কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো এলিফ হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আরো যদি কন্ডিশন কিছু দেওয়ার থাকে, ঠিক আছে, এলিফ অনেকগুলো হতে পারে, কিন্তু এলস কিন্তু একটাই হয়। একটাই হবে।
তাহলে এবার যদি আমরা এটাকে রান করাই, আমি এবার ধরো দিলাম 2 আর 2, এইবার আমার কাছে কারেক্ট আউটপুট এসছে। হ্যাঁ কারেক্ট আসছে। হ্যাঁ কারণ আগেরটা যেটা আসছিল ওটা কি, ও কখনো var 1 এর আউটপুটটাকে রান করিয়ে দিচ্ছিল, কখনো var 2 কে রান করাচ্ছিল। কারণ ওর হ্যাঁ কম্পাইলারের কাছে ক্লিয়ার নয় যে কোনটা লার্জেস্ট। কারণ ওর কাছে হ্যাঁ ইনপুট এমন গেছে যেখানে ও কম্পেয়ার করে লার্জেস্ট পাচ্ছে না। তো লার্জেস্ট না পেলেও যে কোনো একটার আউটপুটকে দিয়ে প্রিন্ট করিয়ে দিচ্ছিল তখন। হ্যাঁ এবার সেটা আমাদের কাছে লজিক্যালি ভুল। লজিক্যালি হ্যাঁ এটাকে ঠিক করার জন্য আমাদেরকে এখানে আরেকটা কন্ডিশনাল ব্লক অ্যাড করতে হলো, যে কম্পেয়ার করবে, যে জাস্ট চেক করবে যে দুটো নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে ইউজারের কাছে কি মেসেজ যাওয়া উচিত, সেটাই গেছে। হ্যাঁ ক্লিয়ার? তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টে আমাদের যা করতে হবে এই তিনটে ব্লককে নিয়েই করতে হবে, ইফ, এলিফ আর এলস। ঠিক আছে, ইফ, হ্যাঁ এলিফ আর এলস। Yes. ইফ এলিফের আর এলস এর ইমপ্লিমেন্টেশন ক্লিয়ার? হ্যাঁ কোড যেভাবে লেখা হয়েছে সেটা নিয়ে কোনো ডাউট নেই? না আচ্ছা, এবার তোমার কাছে গুগল কোল্যাব নোটবুক ওপেন করা আছে? হ্যাঁ আচ্ছা, আমি এখানে একটা কোয়েশ্চেন লিখছি, সেটাকে তাহলে সলভ করো। কোয়েশ্চেনটা হচ্ছে যেটা সিম্পল, এটা খুবই সিম্পল কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমাদের যেরকম কলেজের গ্রেডেশন সিস্টেম থাকে, ঠিক আছে? কলেজে গ্রেডেশন সিস্টেমে কি থাকে, ইনপুট কি হয়, মার্কস, তাই তো? হ্যাঁ ইনপুট হয় মার্কস। এবার চেক কি করা হয়, মার্কস যদি গ্রেটার দেন, মানে মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 40, যদি 40-এর ইকুয়াল বা 40-এর থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে ও ডি। ঠিক আছে, মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 50 but less than or equal 69। আমি র্যান্ডম লিখছি, ঠিক আছে, গ্রেড গুলো। তাহলে ধরো গ্রেড হচ্ছে বি, ঠিক আছে। আচ্ছা, এবার দাঁড়াও, এটাকে আমি কপি করে নিই। 60, এবার তাহলে হচ্ছে 70 থেকে 89, তাহলে ধরো এ, আর 90, হ্যাঁ 90 থেকে তোমার লেস দেন আর ইকুয়াল 100 হলে তাহলে হচ্ছে আউটস্ট্যান্ডিং ও। আর তারপর হচ্ছে মার্কস লেস দেন যদি 40 হয়। আচ্ছা, এবার তোমাকে এখানে ডিসাইড করতে হবে কি কন্ডিশন দিলে 40টা মানে ফেলটা বেরোবে, ঠিক আছে, কি কন্ডিশন দিলে ফেলটা বেরোবে, বোঝা গেল? হ্যাঁ তাহলে এটা তোমাকে সলভ করতে হবে। তুমি ইনপুট নিয়ে নেবে মার্কস বলে একটা ভ্যারিয়েবল, মার্কস বা এম যা খুশি, ইউজার ইনপুট নিয়ে নিলে। এবার তোমায় কন্ডিশনাল স্টেটমেন্ট শুরু করতে হবে। দেখো, ইফ দিয়ে শুরু করলে, তারপরে একটা এলিফ, আবার একটা এলিফ, আবার একটা এলিফ, তারপর এলসে গিয়ে তুমি কি লিখবে সেটা তোমায় মেনশন করতে, মানে ফেলটা তুমি কিভাবে লিখবে সেটা তোমায় ডিসাইড করতে হবে। তুমি এলসে গিয়েও ফেল লিখতে পারো বা অন্য কোনো কন্ডিশন অ্যাড করেও ফেল লিখতে পারো, এলসে তখন অন্য একটা কিছু লিখবে। আচ্ছা ঠিক আছে, এটাকে সলভ করো।
তাহলে প্রথমে ইফ দিয়েই নেবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, ইফ ছাড়া তো শুরু করতে পারবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রথমে লিখবো হচ্ছে মার্কস 40। মার্কস 40 কেন লিখবে? তোমাকে তো গ্রেটার দ্যান ইকুয়াল টু এই সাইন গুলো দিতে হবে। আচ্ছা গ্রেটার দ্যান যেরকম ইউজ হয়েছে, যেরকম এর আগে আমরা var 1 গ্রেটার দ্যান ইউজ করেছি, তারপর এলিফে ডাবল ইকুয়াল টু ইউজ করেছি, স্যার, তাহলে ওটা বলছেন মানে ওই তিনটে মানে 50, 40, 50, 70, 60 ওগুলা ভ্যার করে করেই নেবো। না 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 না, এগুলো তো ডাইরেক্ট নাম্বার লিখবে তুমি। আচ্ছা, এগুলো পরে লিখবো। হ্যাঁ, এগুলো তো তুমি ডাইরেক্ট কন্ডিশনের ইফের ভেতরে লিখবে। এগুলো তো তুমি ইফের ভেতরে লিখবে। মার্কস তো হচ্ছে তোমার কাছে ভ্যারিয়েবল। লেখাটা এরকম হবে, ইফ মার্কস বা এম গ্রেটার দ্যান ইকুয়াল টু 40। আচ্ছা, দিয়ে কমা দেবো। কমা কেন দেবে? কমা কেন দেবে? মানে আমি প্রথমে ইফ কন্ডিশনটার মধ্যে আমি ভাবছিলাম লিখতে হবে। কি বলো? প্রথমে আমি প্রথমে ভাবছিলাম 40, 50, 70, 90 এটা ইফ কন্ডিশনের মধ্যেই লিখবো ভাবছিলাম। প্রত্যেকটা আলাদা আলাদা এলিফ ব্লক, একটা ইফ আচ্ছা, ব্লক। এই যে এইটা প্রথমেরটা হচ্ছে ইফ, মানে যেটা হচ্ছে এইটা দিয়ে তুমি স্টার্ট করলে। এটা হলে তুমি প্রিন্ট ফাংশন দিয়ে লিখবে যে গ্রেড ডি, ঠিক আছে? বোঝা গেল? এটা হলে হ্যাঁ তুমি এখানে এরকম প্রিন্ট ফাংশন দিয়ে লিখবে, ধরো ডি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে তারপরে হচ্ছে আবার আবার এলিফ। আবার এলিফ ফাংশন নেবো। হ্যাঁ, এলিফ এম এলিফের ফর ভেতরে এবার তোমাকে মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 বাট লেস দ্যান, যেটা এই বাটের জায়গায় কি করতে হয়, আমাদেরকে লজিক্যাল এন্ড ইউজ করতে হয়। আমি একটা স্যাম্পল তোমাকে দেখিয়ে দিচ্ছি। এলিফ এম গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 এন্ড লজিক্যাল এন্ড এ এন ডি, ঠিক আছে? যেটা সি তে ডবল অ্যাম্পারসেন্ট হতো, ওটা পাইথনে হচ্ছে নর্মাল ইংলিশে এ এন ডি। আচ্ছা দেন m লেস দ্যান ইকুয়াল টু 69। আচ্ছা তার আচ্ছা মানে আচ্ছা মার্কস যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 এন্ড লেস দ্যান ইকুয়াল টু 69, মানে 50 থেকে 69 এর মধ্যে যদি হয়, তাহলে প্রিন্ট করবে বি, গ্রেড বি। বুঝা গেল? তারপরে হচ্ছে আবার হচ্ছে আবার এলিফ, তারপরে এইটা হ্যাঁ, তাহলে আবার ইফ কন্ডিশন লাগিয়ে ইফ না এলিফ। এম। আচ্ছা, এলিফ লাগাবো। এলিফ লাগিয়ে ব্র্যাকেটের মধ্যে এম লেস দ্যান ইকুয়াল 70। লেস দ্যান কেন, গ্রেটার দ্যান। আচ্ছা, গ্রেটার দ্যান ইকুয়াল 70। হ্যাঁ, আনসার করে। করে নাও।
লেখা হয়ে গেলে রান করে গেলে বা এরর এলে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবে। ঠিক আছে স্যার। শৈলেশের যে আর্টিকেলগুলো আমাকে সকালবেলা দিয়েছিলি না, ওইগুলোতে ওই রিপোর্ট লাগিয়ে দিস একটু। হ্যাঁ, আগের রিপোর্টটা ডিলিট করে এই রিপোর্ট লাগিয়ে পাঠিয়ে দিস। নিকিটটা না, নিকিটটা করতে হবে না। স্যার বলছি এলিফ এম লেস দ্যান 19 করেছি, মানে 100 অব্দি লিখেছি। আচ্ছা, তারপরে স্যার এলস কন্ডিশন লাগাবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এলস কন্ডিশন লাগিয়ে স্যার উপরে এবার প্রোগ্রামিংটা একটু দেখা। কোনো কন্ডিশন নয়, এলসে কোনো আচ্ছা, কন্ডিশন থাকে না, এলসে কোনো না কন্ডিশন এলস মানে এটা লিখবো। এলসে জাস্ট এবার তুমি কি প্রিন্ট করতে চাইছো সেটা দিতে হবে, মানে তুমি এলস এর থ্রু থেকে কি প্রিন্ট করাতে চাইছো। তুমি আগে দেখো, আগে হুড়োহুড়ি করে কোড লেখার থেকে আগে পুরো জিনিসটাকে ভালো করে মাথায় সেট করে নাও যে তুমি কি লজিক্যালি কি কি স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করছো, তাহলেই তোমার কাছে কি ক্লিয়ার হয়ে যাবে যে এলসে তুমি কি লিখবে।
আচ্ছা স্যার কি কন্ডিশন লিখবো এটা স্যার বুঝতে পারছি না। এলসে তো কোনো কন্ডিশন হয়ই না। কন্ডিশন তো তোমার হয়, এই তো দেখছো তো, কন্ডিশন হয় ইফ আর এলিফে। ইপার এলিপে, হ্যাঁ ওটা লিখেছি স্যার, হ্যাঁ, তারপর তাহলে এলসে কি এলসে কি লিখবো? লিখবে? তুমি আগে স্টেপ বাই, একবার তুমি কোডটা শেয়ার করো, স্ক্রিনটা শেয়ার করো, আমি একবার দেখি। স্যার দাঁড়ান করছি। স্যার দেখা যাচ্ছে? না, এখনো শেয়ার হয়নি। তুমি আরেকটা প্রোফাইল থেকে জয়েন করেছো, বাট এখনো শেয়ার হয়নি। একটাকে মিউট রাখো। একটা প্রোফাইল মিউট রাখো। ল্যাপটপকে পুরো মিউট, মানে একদম গুগল মিটের মিটিংও মিউট রাখো, আর ল্যাপটপের ভলিউমও অফ করে দাও। শুধু ফোন থেকে কথা বলো, ল্যাপটপ থেকে শুধু স্ক্রিনটা শেয়ার করো ব্যাস। ল্যাপটপের একদম মিটিংটাকে, মানে মিটিং এর মাইক মিউট করে দাও। আর স্যার আমি আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। পাঠাও। তুমি তাহলে ল্যাপটপ থেকেই জয়েন করো, ফোন থেকে লেফট করে যাও। পাঠাও দেখি ছবি।
তুমি তো পুরো কোডটাই ভুল লিখেছো। দেখো আমি বলছি এক এক করে করে মেলাও। ঠিক আছে। তুমি প্রথম ইফটা ঠিক লিখেছো, ঠিক আছে। আচ্ছা। এবার তার জন্য প্রিন্ট ডি, ঠিক আছে। এলিফ তো ইফের বাইরে হয়, তাহলে এলিফকে তুমি ইফের ইন্ডেন্টেশনে লিখেছো কেন? এলিফকে তুমি ইফের ভেতরে লিখেছো, এটা প্রথম মিস্টেক। এলিফ ঠিক করো। ইন্ডেন্টেশনটাই পাইথনে প্রথম ঠিক হতে একটু টাইম লাগে। আচ্ছা ঠিক আছে স্যার, করেছি এটা। ঠিক করেছো তো? আচ্ছা, হ্যাঁ তাহলে এলিফ যখন এলিফে তুমি লিখছো যে m গ্রেটার দ্যান 50 গ্রেটার দ্যান হ্যাঁ ইকুয়াল টু 50 এন্ড m লেস দ্যান ইকুয়াল টু 69, তাহলে হ্যাঁ। তারপরে সেটার প্রিন্ট স্টেটমেন্টটা কোথায় গেল? তুমি হঠাৎ করে এলিফ m গ্রেটার দ্যান 70 করলে কেন? আচ্ছা। ওর প্রিন্ট স্টেটমেন্টটা কোথায়? ওই কন্ডিশনে হলে কি গ্রেড হবে? স্যার ওখানে হলে হাই লো হবে, মানে কম নাম্বার পেয়েছে। কোন গ্রেডটা এখানে আমাদের যে প্রবলেম স্টেটমেন্টে যে গ্রেডগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোন গ্রেডটা? ডাবল ইজিক্যাল হবে। গ্রেড কোনটা হবে? ডবল ইজ ইকুয়াল টু কোথাও নেই এখানে। তুমি তো কন্ডিশনটা ঠিকই লিখেছো, এলিফ m গ্রেটার দ্যান 50 এন্ড m লেস দ্যান 69, এইটা যদি হয় তাহলে কোন গ্রেড? তাহলে প্রিন্ট ফাংশনে তুমি কি প্রিন্ট তিন করাবে? ফাংশনের ভিতরে ডি গেট হবে। কোন গ্রেড? ডি গেট। ডি তো তুমি অলরেডি আগে করে না দিয়েছো। বি গেট হবে, হ্যাঁ। ডি তো তুমি অলরেডি এফ m গ্রেটার দ্যান 40 হলেই তো হয়ে গেছে ডি। না স্যার, বি গেট বললাম। আচ্ছা আচ্ছা বি, হ্যাঁ তাহলে বি কে প্রিন্ট করো। হ্যাঁ, বি কে প্রিন্ট করিয়েছি। আচ্ছা, শুধু এলিফ m গ্রেটার দ্যান ইকুয়াল টু 70 এর কোনো মিনিং নেই, ওটা উড়িয়ে দাও। এলিফ এম গ্রেটার দেন ইজিক্যাল 17, এটা উড়িয়ে দেবো। হ্যাঁ, কারণ শুধু ওইটা লিখে লিখে তো লাভ নেই, কারণ তুমি ওটা লিখেছো আবার তারপরে লিখেছো m গ্রেটার দ্যান 70 এন্ড m লেস দ্যান ইকুয়াল টু 89, তো দুবার তো হয় না, একবার হবে। তোমাকে এখানে লিখতে কোনটা হবে? মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 70 লেস দ্যান ইকুয়াল টু 89, কারেক্ট? গ্রেটার দেন 70 এন্ড হ্যাঁ হ্যাঁ। তাহলে তারপরে আবার সেটা হলে কোন গ্রেড? এইটা হলে না, তারপরেরটা হচ্ছে এ গেট। তাহলে সেটা প্রিন্ট করো। ইন্ডেন্টেশন ঠিকঠাক করছো তো? কোনোটা কিন্তু ইফের ওইভাবে ভেতরে এলিফকে কিন্তু ইফের ভেতরে ঢুকিয়ে দিও না। ঠিক আছে। একমাত্র ইন্ডেন্টেশনে প্রিন্ট ফাংশনগুলো ঢুকবে, বাকি প্রত্যেকটা আলাদা আলাদা। আচ্ছা, তাহলে এ প্রিন্ট করা হয়ে গেলে লাস্ট কন্ডিশন কি? লাস্ট কন্ডিশনটা ও কি? ও m গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লিখেছো কেন? মানে এটার কি লেখার কি কারণ? তুমি যা লিখেছো সেগুলো আমাকে বলো। ও আচ্ছা আচ্ছা স্যার, ও হবে এটা। না না, এলিফ m গ্রেটার দ্যান ইকুয়াল টু 0টা লিখেছো কেন? মানে ওই লাইনটা লেখার কি কারণ? ওই জায়গাগুলো আমি ভুল করেছি, ওগুলো ওগুলো প্রিন্ট হবে। ওই লাইনটা কেটে দেবো। ওই লাইনটা বাদ যাবে। হ্যাঁ তারপরে হচ্ছে লাস্ট কন্ডিশন যেটা লিখেছো ঠিক আছে, এলিফ m গ্রেটার দ্যান ইকুয়াল টু 90 এন্ড m লেস দ্যান ইকুয়াল টু 100, তাহলে কি প্রিন্ট হবে? কোন গ্রেড? ও। হ্যাঁ। এবার আমাকে বলো এলসে কি হবে? এল স্যার প্রিন্ট বি। বি কেন?
ভালো করে তুমি আগে মার্কস গুলো দেখো, তুমি কি কি বলেছো কন্ডিশনে। 40 থেকে বেশি বা ইকুয়াল হলে ডি পাবে, 50 হ্যাঁ থেকে 69 এর মধ্যে হলে বি পাবে, 70 থেকে 89 এর মধ্যে হলে এ পাবে, 90 হ্যাঁ থেকে 100 এর মধ্যে হলে ও পাবে। কোনটা এখানে মেনশন করা নেই, কোন গ্রেডটা? এফটা। হ্যাঁ, তাহলে এলসে কি হবে? এলস পিন ব্র্যাকেটের মধ্যে এফ হবে। তাহলে তাই দিয়ে দাও। ঠিক আছে। আগে লজিক ভাববে, আগেই কোড লেখার জন্য হইচই করার কোনো ব্যাপার নেই, আগে লজিক ভাববে যে এখানে যা যা গ্রেড সব বলা রয়েছে, যা যা কন্ডিশন দেওয়া রয়েছে, তার মধ্যে মিসিং কোনটা। আচ্ছা ঠিক আছে। রান করিয়ে আমাকে আউটপুট দেখাও, ফটো তুলে দাও, দেখে নিচ্ছি। কোডের ফটোও দেবে, আউটপুটের ফটোও দেবে। রান করেছে? স্যার করাচ্ছি। হুম। না স্যার এরর আসছে। কি এরার আসছে এবার? তো এই এরার কি বলতো, এরার ফটো তুলে পাঠালেও বোঝা যাবে না, এরার যদি তুমি না স্ক্রিন শেয়ার করতে পারো। এরারের মুশকিল এটাই। এবার তুমি কি বলে, হয় তাহলে শুধুই ল্যাপটপ থেকে জয়েন করো, ফোন থেকে লেফট হয়ে যাও। ল্যাপটপ থেকে জয়েন করলে তো তুমি মিটিং এ কথা বলতে পারবে, হ্যাঁ তাহলে ল্যাপটপ থেকেই জয়েন করো, ঠিক আছে। স্ক্রিনটাও শেয়ার করতে পারবে। হুম। এবার তাহলে স্ক্রিনটা শেয়ার করো দেখি।
কিছু প্রবলেম হচ্ছে? স্যার জয়েন হচ্ছে কিন্তু স্যার স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। কি কি বলছে স্ক্রিন শেয়ার করতে গেলে? তুমি শেয়ার স্ক্রিনের অপশনটা খুঁজে পেয়েছো? হ্যাঁ সিসি অপশনটা আছে, ওইটা অপশনটা ক্লিক করছি কিন্তু হচ্ছে না। সিসি তো না, ভিডিওর পাশের আইকনটা, মাইক ভিডিও তারপরেরটা, থার্ড অপশন। সিসি স্ক্রিন শেয়ার নয়। হ্যাঁ স্যার ওটা করেছি। এবার তোমার কাছে এন্টায়ার স্ক্রিনের অপশন দেখিয়েছে? ক্লিক করলে দেখো, আমি তোমাকে বলছি 3টে অপশন দেখাবে। হ্যাঁ দাঁড়াও। এন্টার স্ক্রিন। হ্যাঁ এন্টায়ার স্ক্রিন, এবার স্ক্রিনটার উপর ক্লিক করলে দেখো শেয়ার বাটনটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ হ্যাঁ এবার শেয়ারে ক্লিক করো, তুমি ভুল বাটনে ক্লিক করছিলে। আচ্ছা হ্যাঁ এবার শেয়ার হচ্ছে। হ্যাঁ এবার এই বাঁদিকে যে টেবিল অফ কন্টেন্ট, এটাকে ক্লোজ করো। হুম, আর ব্রাউজারটাকে ফুল স্ক্রিন করো, তাহলে বোঝা যাবে। হ্যাঁ এরারে কি বলেছে? ইন্ডেন্টেশন এরার, যেটা আমি বললাম যে স্টার্টিং এ যেটা হওয়ার চান্স সবচেয়ে বেশি, এই যে কারণে হয়েছে, দেখো দেখো 1 মিনিট। প্রিন্টের ইন্ডেন্টেশন ঠিক আছে, থার্ড এলিফ থেকে ইন্ডেন্টেশনে প্রবলেম আছে, তোমার স্পেস এক্সট্রা পড়েছে, তাহলে ব্যাক স্পেস দাও। হ্যাঁ এবার প্রিন্টের, তারপর ওইটাতেও এলিফে প্রবলেম, এই প্রিন্টটাতে প্রবলেম আছে, এলিফের প্রিন্টটাতে, এলিফের যে প্রিন্ট। হ্যাঁ কি করতে বলেছি ভুল হলে? আচ্ছা প্রথম আগের লাইনে নিয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ ওই স্পেসটাকে, enter না না এখানে একটা এক্সট্রা স্পেস রয়ে গেছে তো প্রিন্টের আগে, কার্সার আর তোমার প্রিন্ট, ওখানে একটা এক্সট্রা স্পেস দেখতে পাচ্ছো? হ্যাঁ ডিলিট দাও একবার। হ্যাঁ 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 এবার এন্টার দাও। একটু এন্টার দেবো। হ্যাঁ এইবার দেখো ঠিক হয়ে গেছে, এবার রান করো। দাঁড়াও এবার কিছু গন্ডগোল আছে, স্ক্রল নিচের দিকে স্ক্রল করো, নেম এরার, এই যে এবার দেখো বলছি এম ইজ নট ডিফাইন্ড। এরারে কি আচ্ছা বলছে? মা এম ইজ নট ডিফাইন্ড, তার মানে তুমি এম বলে ভ্যারিয়েবলটা নিয়েছো কিন্তু ওটার ইউজার ইনপুট নাওনি, তাহলে তো রান করবে না। স্যার তাহলে এটা কি নেবো? ইউজার ইনপুটের আগের দিন যে তুমি বলে প্র্যাকটিস করেছো, ইউজার ইনপুট কিরম ভাবে নিয়েছি? স্যার আগের দিন তো ওই এ এ ইজিক্যাল ওইভাবে নিয়েছিলেন। না var 1 এই তো ইউজার ইনপুট নিয়েছিলাম, var 1 var 2, এতে তো ইউজার ইনপুট নিইনি। var 1 var 2 এগুলোতে তো ইউজার ইনপুট নেওয়া ছিল, আজকেও যেটা রান করলাম। স্যার ওটা আবার প্রথম থেকে নেবো? প্রথম থেকে মানে তোমার তো একটাই ভ্যারিয়েবল, তাহলে তো তোমার আচ্ছা একটাই লিখতে হবে। স্যার ওই এম ইজিক্যাল 5 এটা নেবো, এম ইজিক্যাল 40 এম ইজিক্যাল 70 ওটা ইউজার ইনপুট নেবে তো তুমি। উপরে নেবো তো স্যার? হ্যাঁ ইফ এর আগে, ডি ইফ এর আগে ইজিক্যাল আগে এন্টার দাও, আগে থেকে লিখতে শুরু করে দিলে তো মুশকিল। আচ্ছা হ্যাঁ আগের লাইনে। হ্যাঁ এবার এম এর জন্য ইনপুট নাও, এম ভ্যারিয়েবলের জন্য এম ইকুয়াল টু ওই যে ইন্ট অফ ইনপুট ফাংশন। স্যার এম ইকুয়াল, তুমি আগের দিনেরটা কিন্তু একদম প্র্যাকটিস করোনি, শুধু কোড দেখলে হবে না অস্মিতা, কোড নিজেকে লিখতে হবে। আচ্ছা তুমি তার মানে আগের দিন কোড লেখোনি তাই তো? না স্যার লিখেছিলাম কিন্তু এরর কোথায় এসেছিল। লিখেছো? কোথায় লিখেছিলে? এটা স্যার মানে আমার আবার নতুন করে অন হয়ে যাচ্ছে। নতুন করে অন হবে না, ফাইলে যাও, ফাইলে যাও একবার, ফাইল এইটা না, এটা ক্লোজ করো, ফাইল মেনু, হ্যাঁ ওপেন নোটবুক করো দেখি, ওপেন নোটবুক। আগে শোনো অপশনটা, শুনে ক্লিক করো, আগেই ক্লিক করে দিচ্ছ কেন? ফাইলে যাও, ফাইলে গিয়ে ওপেন নোটবুক। হ্যাঁ এইটা কি তোমার নামেরটা তাই তো?
এইটা বানিয়েছিলে নাকি এটা আমার বানানোটা? এটাই আপনারটা মনে হচ্ছে, আমি আর এটা বানিয়েছিলাম। না, ওটা তুমি বানাওনি, ওটা এমনি ডিফল্ট। গুগল ড্রাইভে ক্লিক করো, লেফট সাইডে দেখো এই যে রিসেন্টের নিচে গুগল ড্রাইভ রয়েছে, ওটা না ওটা না ওটা না। আচ্ছা একবার ক্যান্সেল করো, ক্যান্সেল করো, এই কোডটাকে পুরো কপি করো। তুমি যে কোডটা এখন অবধি লিখেছো এটাকে পুরো কপি করে রাখো। হ্যাঁ কপি করে রাখো। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার ফাইলে ক্লিক করো, ওপেন নোটবুক করো, হ্যাঁ রিসেন্টের নিচে গুগল ড্রাইভে ক্লিক করো। না তুমি কোনো নোটবুক ক্রিয়েট করোনি, এক মিনিট। তুমি এই ডান দিকের গুগল মিটের উইন্ডোটাকে ক্লোজ করো তো, স্ক্রিনের ডান দিকে যেটা রয়েছে ওইটা না, হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা। তোমার জিমেল লগ ইন করা আছে তো? স্যার এটা আমি মানে একদম ব্রাউজার থেকেই করছিলাম, ক্রোম থেকে। না না, জিমেল লগ ইন করা আছে তো? হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে এটাকে ক্লোজ করো, ফাইলে যাও, এক মিনিট এক মিনিট। আচ্ছা বাইরে কোথাও ক্লিক করো এমনি। মানে স্যার বলছি যে মানে এটা যে মানে কোলাব বলে যে অপশনটা সার্চ করে করতে বলেছে না, আমি ওখান থেকেই করছি। ওই সফটওয়্যারটা আমি ল্যাপটপে নিইনি। এটা সফটওয়্যার ল্যাপটপে নিতেও হয় না, তুমি যেখানে আছো ঠিকই আছো, প্রবলেম অন্য জায়গায় হচ্ছে। তুমি ইয়েতে কার্সারটা সরিয়ে নাও, বাইরে কোথাও ক্লিক করো। এবার দেখো এখানে ক্যানট সেভ চেঞ্জেস দেখাচ্ছে ওপরে, হ্যাঁ। ওটাই ক্লিক করো। কেন সেভ করতে দিচ্ছে না সেটা দেখতে হবে। ইউ ডু নট হ্যাভ পারমিশন টু সেভ কপি ইন ড্রাইভ করো। দাঁড়াও, এটার কপি তৈরি হচ্ছে, এবার এটা তোমার গুগল ড্রাইভে সেভ হবে। এই যে এগুলো যখন করেছো তখন যখন এরার দিয়েছে তো আমাকে তো সেটা আমি তো বলেছিলাম তো, হোয়াটসঅ্যাপে সব স্টুডেন্ট আমাকে পাঠায় কোনো প্রবলেম হলে, তো তুমি পাঠাওনি। ক্লোজ করো এই ডান দিকে, এটা ডান দিকে এই যে রিলিজ নোটস ক্লোজ করো, ফাইলে যাও, ফাইলে গিয়ে নিউ নোটবুক করো, নিউ নোটবুক ইন ড্রাইভ, নিউ নোটবুক ইন ড্রাইভ, ওপর থেকে থার্ড অপশন, ওপর থেকে থার্ড অপশন। আচ্ছা নিউ নোটবুক। এই আনটাইটেলড 0 দেখাচ্ছে, এই জায়গায় নিজের নাম দাও, মানে যে নামে সেভ করতে চাও। .ipynb টা ওড়াবে না, শুধু এখানে নিজের একটা নাম দিয়ে দাও, ফাইলের কিছু একটা নাম দিয়ে দাও। এবার এখানে স্টার্ট কোডিং এর ওখানে, এবার এই ফাইলটা তোমার কাছে সেভই থাকবে। স্টার্ট কোডিং এ ক্লিক করে কোডটা পেস্ট করো, কন্ট্রোল ভি করে। স্টার্ট কোডিং এ ক্লিক করো নিচে, কন্ট্রোল ভি, হ্যাঁ কোডটা পেস্ট হয়েছে। এবার এম এর ইউজার ইনপুটটা লেখো। দেখো আমি তোমাকে একটা জিনিস স্টার্টিং এই বলছি, এটা তুমি তোমার যত সিনিয়র যাদের সাথেই কথা হয়েছে, যারা আমার কাছে ক্লাস করেছে সবাই জানে, একটা জিনিস খুব ভাইটাল। যদি তুমি আগের ক্লাসের কোনো জিনিস ভিডিও না দেখে বা প্র্যাকটিস না করে পরের ক্লাসে জয়েন করো, তুমি কিন্তু কোড বুঝতেও পারবে না। আমি কোড এভরি ক্লাসে লিখতে দিই, তুমি রানও করাতে পারবে। হ্যাঁ স্যার। আর তুমি প্র্যাকটিস করেছো কিনা সেটা আমি তোমার আউটপুট দেখলেই বুঝে যাব। তো ঠিক আছে প্র্যাকটিসটা স্যার। করো। তুমি যেহেতু একটা জিনিস শেখার জন্য ট্রাই করছো, তো সেইটাকে যাতে ফ্রুটফুল হয় শেখাটা। ঠিক আছে। হ্যাঁ এবার ইউজার ইনপুট, এই কোডটা এখন আর তোমায় লিখতে হবে না, যতটা লিখেছো এখানেই থাক। তুমি আগে আজকে ক্লাস শেষ হওয়ার পর আগের দিনের কোড, আগের দিনের ভিডিও পুরো গো থ্রু করবে, কিভাবে ইউজার ইনপুট আমরা নিই, নিজে বুঝে তারপর ওই কোডটা লিখবে। ঠিক আছে স্যার। কন্ডিশনাল স্টেটমেন্টটা তুমি বুঝে বুঝে লিখেছো, ইনডেন্টেশনে প্রবলেম ছিল সেটা ঠিক হয়ে গেছে, কারণ ইউজার ইনপুট তুমি এখন মনে করতে পারলে না।
তার মানে ইউজার ইনপুটের জায়গাটা তুমি এখনো প্র্যাকটিস করোনি বা দেখোনি। তো সেইটা আগে দেখো, প্র্যাকটিস করো নিজে। এই কোডটা রান করানোর আগে হ্যাঁ তুমি কার্সার নিয়ে হ্যাঁ স্ক্রিনের মাঝখানে যাও, কার্সারটা নিয়ে যাও, দেখো ওপরে ওপরে ওপরের দিকে ওঠো, ওপরে ওপরে, হ্যাঁ এই যে দেখো আবার ওপরে একটা স্টার্ট কোডিং দেখাচ্ছে। হ্যাঁ এখানে নর্মাল তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, সেখানে ইউজার ইনপুট নিয়ে আগে প্র্যাকটিস করো, তারপর কন্ডিশনাল স্টেটমেন্টে যাও। তুমি যদি আমাকে আগেই বলতে যে আমার আগের দিন একটা প্র্যাকটিস হয়নি, আমি কন্ডিশনাল স্টেটমেন্ট আজকে তোমাকে করাতাম না, কারণ তোমার উপর বার্ডেন হয়ে গেল। নেক্সট ক্লাসে তার মানে তোমাকে দুটো জিনিস পুরো প্র্যাকটিস করে রেডি হতে হবে। আমি আগে দেখবো তুমি রেডি হয়েছো কিনা, তারপরে আমি নেক্সট প্রোগ্রাম করাবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ কোথাও কোড লিখতে গিয়ে এরার হলে আমাকে ফটো তুলে পাঠিয়ে রাখবে হোয়াটসঅ্যাপে, ইনস্ট্যান্ট না হলেও আমি সেই দিনের মধ্যে রিপ্লাই করে দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা আগে প্র্যাকটিস করো। রেকর্ডিং আপলোড হয়ে যাবে আজকে রাত্রের মধ্যেই। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে।